চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমাদের এমএইচআর টেকনোলজি থেকে আমি এমডি মাহিম হাসান। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে মূলত একটা ছোট একটা গ্যাজেট নিয়ে। বেশি বড় বলা যাবে না, আবার বেশি ছোট বলা যাবে না, তাহলে ভুল হবে। তো যাই হোক, সেই গ্যাজেটটি হচ্ছে আমাদের বেশি কিছু না, বেশি বড় কিছু না। গ্যাজেটটি হচ্ছে জাস্ট আপনাদের একটা হেডফোন। তো যাই হোক, আজকে আমরা সেই হেডফোনের বিষয় সম্পর্কে কথা বলবো। এবং যারা চাচ্ছেন যে কম বাজেটের ভিতরে একটা ভালো লেভেলের হেডফোন চাচ্ছেন, কম বাজেটের ভিতরে একটা ভালো লেভেলের যারা হেডফোন চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যাই হোক গাইস, চলে আসলাম। এখন বলতে গেলে যারা কম বাজেটের লেভেলের একটা হেডফোন চাচ্ছেন, বাজারে অনেক দৌড়াদৌড়ি করছেন এবং বিভিন্ন ধরনের কিন্তু হেডফোন রয়েছে। এমন দেখা যাচ্ছে যে 500-600-র ভিতরে আমরা এমন এক ধরনের হেডফোন পাই, এবং 700-800-র ভিতরে এমন এক ধরনের হেডফোন পাই, প্লাস 1000-এর ভিতরে হেডফোন পাই। যারা ভালো লেভেলের হেডফোন চাচ্ছেন না, মোটামুটি লেভেলের একটা হেডফোন চাচ্ছেন, তাদের জন্য বলছি, তারা কিন্তু 500 টাকা খরচ করে হুদে একটা হেডফোন কিনতে যাবেন না। তাহলে কিন্তু আপনারা বড় একটা সমস্যাতে পড়বেন। বিশেষ করে আমি সেই সমস্যাটা ফিল করছিলাম, বিকজ আমি একটা হেডফোন ক্রয় করছিলাম 500 টাকা দিয়ে। তো সেই হেডফোনটা আমি মানে বেশি কম লেভেলের জন্য, আপনাদের ভিডিওর জন্য বেশি কম লেভেলের একটা হেডফোন কিনতে চাইছিলাম, যে আপনাদের দেখানোর জন্য। তো যাক, 500 টাকায় সেই হেডফোনটা কিনলাম। কেনার পর হইলো কি, সেই হেডফোনটা আমি ইউজ করতে পারলাম না। কারণ সেই হেডফোনটা যখন আমি ইউজ করতে যাই, যখন আমি স্পিকারের সাথে কারোর সাথে কথা বলি, তো সে আমার কথা ক্লিয়ার শুনতে পারে না। তো যাই হোক, সেই হেডফোনটার দিকে আমি সরিয়ে দিলাম। আজকে চলে আসছি হ্যাবিটের একটা 3.mm এর একটা ভালো হেডফোন নিয়ে। তো এই হেডফোনটা প্রাইস আমি আপনাদের ভিডিওর শেষে বলে দেব, এবং এই ভিডিওতে আলোচনা করব এই হেডফোনটার গুরুত্বপূর্ণ কতটুকু ঠিকই। তো যাই হোক, এই হেডফোনটা কিন্তু আমাদের হ্যাবিটের 3.mm এর। এটা কিন্তু ক্রিয়েট ফর গেমিং এর জন্য, এবং এই হেডফোনটা কিন্তু পুরো এলইডি পাবেন। তো যাই হোক, এখন আমি বলি, আগে ফার্স্টলি বলে দেই যে আপনাদেরকে যারা এই ধরনের ভুলের শিকার হচ্ছেন, তারা কিন্তু এই ধরনের হেডফোন কোনোভাবেই কিনবেন না। কারণ এই ধরনের হেডফোন যদি আপনারা কিনে থাকেন, তাহলে কিন্তু সেটি অবশ্যই ঠিক আছে। আমি এখন কথা না বাড়িয়ে আপনাদের মূল বিস্তারিত দিকে যাচ্ছি। তো এই হেডফোনটা যদি আমি একটু কথা বলি, আমি গত 1 মাস ধরে এই হেডফোনটা ইউজ করছি, কারণ আমি নতুন কোনো জিনিস এনে আপনাদের সামনে তুলবো না, যাতে আপনারা সেই নতুন জিনিস সম্পর্কে হুঁশিয়ারি হন, বা আপনাদের কোনো সমস্যা তৈরি হয় সেই নতুন জিনিস সম্পর্কে। তো আমি সেটা বেশ কিছুদিন ইউজ করার পরে আপনাদের মাঝে ভিডিওটি তুলবো। তো যাই হোক, এই হেডফোনটা কিন্তু মূলত একটা গেমিং হেডফোন, এবং এই হেডফোনটা কিন্তু হচ্ছে পুরা বয়ার মতো কাজ করে। যারা এই ধরনের বাজেটে যাচ্ছেন, যে ভাই আমাকে একটা কম লেভেলের বাজেটে, মানে একটা মোটামুটি লেভেলের বাজেটও বলা যাবে না, একটু কম লেভেলের বাজেটে আপনি এমন একটা হেডফোনের ব্যবস্থা করে দেন, যেখানে হেডফোনের পাশাপাশি আমরা বয়া সিস্টেমের যে ভয়েসটা রয়েছে সেটাও রেকর্ড করতে পারবো। তো আপনারা কিন্তু এই হেডফোনটাই সেটা পাচ্ছেন, বিকজ এই হেডফোনের যে মাউথ স্পিকারটা রয়েছে, এটার কোয়ালিটি এত ভালো যে এইটা আপনারা যে কথাটা বলবেন, আপনাদের সাইড থেকে যদি কেউ সাইড টকিং করে, বেশি জোরে না, চিল্লায় না, একটু হালকা ভাবে যদি কেউ সাইড টকিং করে, সেটা রেকর্ড হবে না। কারণ এই হেডফোনটিতে রয়েছে নয়েজ রেডিয়েশন। এটা অনেক ভালো লেগেছে আমার কাছে, আমার অনেক চোখে লেগেছে হেডফোনের দুটা জিনিস। একটা হচ্ছে নয়েজ রেডিয়েশন, আর আরেকটা হচ্ছে এলইডি বাল্ব। এত কম বাজেটে যে ভাই এত সুন্দর একটা হেডফোন পাওয়া যাবে, সেটা আমি কখনোই আশা করি নাই। তো যাই হোক, এখন বলি, তো এই হেডফোনটার জন্য আপনারা নতুন কিছু পাচ্ছেন না। মানে এই হেডফোনটার সাথে জাস্ট আপনারা হেডফোনটা পাবেন, এবং এইটার যে নতুন আশপাশ যারা আশা করে আছেন কিছু দিবে, এটা কিন্তু তা না। কারণ বাজেটের ভিতরে এই হেডফোনটা কিন্তু সেরা, বাজেটের দিক থেকে হেডফোনটা সেরা। সো এর বেশি কিছু আপনারা কিন্তু আশা। তো যাই হোক, এখন যদি আমি বলি, আপনারা এই হেডফোনটা পরে যদি পিসিতে ইউজ করেন, তাহলে মোটামুটি লেভেলের কিন্তু একটা ভালো লেভেলের একটা সাউন্ড পাবেন, ঠিক আছে। আর যদি আপনারা সেই হেডফোনটা পরে বাইরে ফোনের সাথে কানেক্ট করে যদি কোনো ইট ভাঙা বা কোনো একটা জায়গায় গিয়ে যদি আপনারা ভিডিওগুলো করেন, বা আপনারা ভয়েস রেকর্ডিং করেন, তাহলে আপনারা সেক্ষেত্রে বড় একটা প্রবলেম ফেস করতে পারবেন, কি পুরোপুরিভাবে নয়েজ রেডিয়েশন করতে পারবে না। মানে সেক্ষেত্রে নয়েজ রেডিয়েশনটা অন হবে না, মানে আপনার ভয়েসটা তখন শোনাই যাবে না। সেক্ষেত্রে আমি যেটা বলবো, যে এই হেডফোনটা পরে আপনারা কিন্তু গেমিং, ইউটিউবিং সব ধরনের ভিডিও করতে পারবেন সুন্দরভাবে। আমি গত কয়েকদিন ধরে ফোনটি অত্যন্ত সফট, হেডফোনটি পুরাটাই ফর্মে, আপনারা উক্ত ভিডিওতে দেখতেই পাচ্ছেন হেডফোনটি পুরা লেভেলের সফট। কিন্তু এই হেডফোনটাতে কিন্তু আপনারা পুরোপুরি লেভেলে একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন। আমি হেডফোনটা দিয়ে আমার পিসিতে মোটামুটি লেভেলের 40% ভলিউম রাখি, 40% কিন্তু আমার কান ফাটার মতো অবস্থা হয়ে যায়, যার কারণে আমাকে আরো 5% কমাইতে হয়। সেক্ষেত্রে আপনারা করতে পারেন যে, যারা 100% সাউন্ড দিয়ে শোনেন, এই হেডফোনটা নিয়ে একবার দেখতে পারেন যে 100% সাউন্ডের কতটুকু ইয়ে হতে পারে। যারা 100% সাউন্ড দিতে চান, তাদের জন্য কিন্তু এই হেডফোনটা 100% প্রয়োজন।
এবং আমি আবারও বলছি, কম বাজেটের দিক থেকে যে 500 টাকার একটা হেডফোন রয়েছে, এই হ্যাবিট কোম্পানিরই হেডফোন, সেই হেডফোনটা কিন্তু আপনারা কোনোভাবেই কিনবেন না। এবং এক্সট্রা আমের এক ধরনের হেডফোন রয়েছে, সেটাও কিন্তু আপনারা কিনবেন না। 500 টাকার ভিতরে যে যে মোটামুটি বলতে গেলে কোনো হেডফোনই কিনবেন না। আপনারা যদি হেডফোনটা পরেন, তাহলে আপনারা কিন্তু মাউথ স্পিকারটা অত্যন্ত লেভেলের একটা ভালো কোয়ালিটির মাউথ স্পিকার পাচ্ছেন। ঠিক আছে, আপনাদের এর জন্য আলাদা করে কোনো বয়া কিনতে হচ্ছে না। এবং তার সাথে যদি আমি আরেকটু বলি, হেডফোনটা আমার বেশি চোখে লেগেছে একটা কারণে, সেটা হচ্ছে এই একটা কম বাজেটে হেডফোনে এলইডি লাইট রয়েছে। সাইড লাইটটা অনেক সুন্দর। আপনারা ঘরের লাইটটা অফ করে দিয়ে দেখতে পারবেন, আপনাদের থেকে কি কিছু দূর পর্যন্ত আপনার কিন্তু এই লাইটটা থাকে, মানে সাইড লাইটটা অত্যন্ত সুন্দর, যেটা আপনারা উক্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন। হেডফোনতে রয়েছে একটা ছোট মানের, মানে একটা কম লেভেলের বলতে গেলে একটা নয়েজ রেডিয়েশন রয়েছে, যেটার সাহায্যে আপনারা কিন্তু বাইরের আদার্স যে সাউন্ড গুলো আছে সেগুলো কিন্তু রেকর্ড হচ্ছে না। এখন যদি আমি বলি হেডফোনটা ধারণ ক্ষমতা ঠিক কতটুকু, আচ্ছা আমি যদি হেডফোনটার প্যাকটি এখন খুলি, আচ্ছা প্যাকটা আমি খুলছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, হেডফোনটা প্যাক খোলার পর কিন্তু আপনারা এই ধরনের একটা কার্ড পেয়ে যাবেন। এই ধরনের কার্ডটা হচ্ছে কি হ্যাবিট, একটু ভালো মতো দেখে না, হ্যাবিটের কার্ড। তো এই কার্ডটা হচ্ছে আপনাদের কিন্তু প্রোডাক্ট যে ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টির কার্ড। এই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু আপনারা এই হেডফোনটার সাথে পেয়ে যাচ্ছেন এবং পাচ্ছেন কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যেটা কিন্তু আপনারা অন্য কোনো হেডফোনে পাচ্ছেন না। কারণ হেডফোনটিতে স্পিকার এবং যে সাউন্ড কোয়ালিটি প্লাস যে এলইডি লাইট গুলো রয়েছে, সব দিক থেকে হেডফোনটা আমার এই বাজেটের ভিতরে অনেক ভালো লেগেছে। এবং আমি যদি বলি যে হেডফোনটা যারা কিনবেন তাদের জন্য আলাদা করে কিন্তু কোনো হেডফোন কেনার কোনো প্রয়োজন নেই, কোনো বয়ের কোনো প্রয়োজন নেই, ভালো লেভেলের একটা হেডফোন। এখন আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমার মতে এই হেডফোনটা, এই হ্যাবিটের হেডফোনটা কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা গেমিং খেলতে পছন্দ করেন, যারা পিসি ইউজ করেন, যারা ফেসবুক ইউটিউবে লাইভ করতে যাচ্ছেন কিংবা ভিডিও ছাড়তে যাচ্ছেন, তাহলে তারা এই হেডফোনটা ইউজ করতে পারেন। আমাদের হচ্ছে হ্যাবিটের হেডফোন এবং এর সাথে রয়েছে 3.5 mm এটার মডেল। তো এবার যদি আমি বলি, এটা হচ্ছে কিন্তু আপনার গেম নোট H2233 মানে এটার মডেল কিন্তু গেম নোট H2233 আপনারা কিন্তু এটা দেখে হেডফোন অবশ্যই কিনবেন। এর ভিতরে কিন্তু ডুপ্লিকেট থাকার কোনো চান্স নেই, আপনারা এটা কিন্তু মডেল দেখে নেবেন। এবং দেন যদি আমি বলি যে কালার শেপ, RGB লাইট রয়েছে এখানে, কালার শেপ কিন্তু সব ধরনের কালার রয়েছে, 7টা কালার পাচ্ছেন, 7টা কালার কিন্তু 7 ভাবে চেঞ্জ হচ্ছে। আপনারা যদি আরেকটু বলি যে এই হেডফোনের যে লোগোটা রয়েছে, এটা আমার মনের চোখে খুব ভালো লেগেছে। তো হেডফোনটা প্রাইস যদি আমি বলি, হেডফোনটা প্রাইস হচ্ছে 1300 থেকে 1400 টাকার ভিতরে আপনারা কিন্তু মার্কেটে এই হেডফোনটা পাচ্ছেন। তো যাই হোক গাইস, নেক্সট ভিডিওতে চলে আসলাম। এখন আমি বলি যে মূলত হেডফোনটা কি এবং কি রকম। আমি এতক্ষণ জাস্ট প্যাকেটের যে রিভিউটা রয়েছে এই হেডফোনটা, এটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এবার আমি বলবো যে আপনারা সরাসরি যে হেডফোনটা দেখতে যাচ্ছেন, তো এই তো আমাদের সেই হাই লেভেলের যে হেডফোনটা রয়েছে সেটি। মানে এখানে আপনারা দেখেন যে কত সুন্দর, এখানে কিন্তু আপনারা সুইং করতে পারছেন। মানে আপনাদের যদি মাথা একটু মানে বড় হয় বা লম্বা হয়, তাহলে আপনারা কিন্তু এটার সাহায্যে মানে হেডফোনটাকে কম বাড়া করতে পারতেছেন। এটা কিন্তু এই সাইডেও রয়েছে এবং এই সাইডেও রয়েছে, দুই সাইডে কিন্তু এই ধরনের ফাংশনটা রয়েছে। এবং আমি যদি আরেকটু বলি, হেডফোনটার এই যে মাথাটা রয়েছে, যে স্পিকার, এটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু আপনারা নাড়াচাড়া করতে পারছেন, এটা কিন্তু পুরো একটা স্প্রিং, যেখানে ইচ্ছে সেখানে নাড়াচাড়া। এবং আমি যদি আরেকবার বলি যে আপনাদেরকে যে কথাটা বলছিলাম, দেখেন এখানে কিন্তু আমরা যদি একটু ভালোভাবে দেখি, তাহলে দেখেন এখানে কিন্তু রয়েছে, এটা কিন্তু অনেকটাই সফট, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সফট দেখা যাচ্ছে। তো যাই হোক, সাউন্ড কিন্তু আপনারা হেডফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আপনারা আপনাদের পিসি দিয়েও সাউন্ড কন্ট্রোল করতে পারবেন, তার সাথে সাথে হেডফোনটাও দিয়েও সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। কিভাবে আমি যদি এখন একটু বলি যে হেডফোনটার কি আরো আছে, যে হেডফোনটার এই যে এই সাইডে দেখতেই পাচ্ছেন, এই যে এইখানে, আচ্ছা দেখাতে একটু অসুবিধা হতে পারে, দেখেন এই যে এইখানে, এইখানে কিন্তু আমাদের সাউন্ড কম বাড়া করার জন্য কিন্তু এই যে এটা রয়েছে, ঠিক আছে, সাউন্ড কম বাড়ার জন্য কিন্তু এটা রয়েছে। এবং সাথে কিন্তু আমাদের একটা বাটন রয়েছে, মানে আমরা যদি মিউট করতে চাই, আমরা যদি কোথাও ক্লিক না করেই কিন্তু আমরা এই সুইচটা কিন্তু নিচ দিকে দাবায় দিলে আমাদের মিউট হয়ে যাচ্ছে। মানে এখানে দুইটা সুইচ ইউজ করা হয়েছে, একটা সাউন্ড কম বাড়া করানোর জন্য আর একটা মিউট করার জন্য। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছেন। এখন আমি যদি আরেকটু বলি যে হেডফোনটার এই দিকে যদি আমি একটু লক্ষ্য করি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাবিটের যে লোগো সেটা, এবং পুরোটা গ্লাসের মতো চকচক করছে। যখন এটা পুরোটাই কিন্তু লাইট জ্বলে না, এখানে আপনারা কিন্তু এই সাইড দিয়ে লাইট জ্বলে এবং ওই লোগোটার ভিতরে লাইট জ্বলে। তো আমার কাছে এটা আরো বেশি চমক লেগেছে, কারণ পুরোটার থেকে সাইড এবং মাঝখানে জ্বলাটা অনেক, সব দিক থেকে আমার কাছে হেডফোনটা অনেক 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 ভালো লেগেছে। আপনাদের কাছে কিরকম লেগেছে আপনারা সেটা কমেন্টে আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্তই, নেক্সট ভিডিওতে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।